Hello everyone there, welcome back to our channel Partly Bohemian and welcome to New Machine and me আজকে চলে এসেছি বর্ধমান ড্রিম হুইল ইয়ামা শোরুমে এন্ড আজকে যে বাইকটা সম্পর্কে ডিটেলসে ডিসকাস করবো সেটা হচ্ছে ইয়ামা তরফ থেকে MT-03। তো এই বাইকটার যাবতীয় তথ্যগুলো তো তুলে ধরবোই, তার সঙ্গে এক্স শোরুম প্রাইস কত অ্যান্ড অবভিয়াসলি এই বাইকটার নেগেটিভ কি পজিটিভ কি এই সমস্ত কটা জিনিস আমি এই কন্টেন্ট ডিসকাস করবো। সো আমি যদি একটা পাওয়ারফুল 300cc ক্যাটাগরির টুইন সিলিন্ডার যুক্ত বাইক কেনার প্ল্যান করে থাকেন দেন ডেফিনেটলি এই কন্টেন্টটা আপনাকে একটু হেল্প করে দেবে। তো প্রথমে বাইকটা ডাইমেনশনের কিছু ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করে নিই। তো বাইকটাতে ডায়মন্ড টাইপের ফ্রেম আপনি দেখতে পাবেন এবং মিনিমাম গ্রাউন্ড ক্লিয়ারেন্স 160 মিলিমিটার। গাড়িটার কার্ভ ওয়েট উইথ অয়েল অ্যান্ড ফুল ফুয়েল ট্যাঙ্ক যদি করা হয় তারপর দাঁড়াবে মাত্র 167 কেজি অ্যান্ড তার সঙ্গে 40 লিটারের ফুয়েল ট্যাঙ্ক পাবেন এবং বাইকটার সিট হাইট 780 মিলিমিটার। তো আমার সঙ্গে আমার এখানে অভিজিৎ রয়েছে, অভিজিতের হাইট 5 ফিট 5 এর একটু বেশি। তো অভিজিতের মতো হাইটের ছেলে যদি গাড়িটার উপর গিয়ে বসে তাহলে কেমন দাঁড়াবে আপনারা একটু দেখে নিন। তো এই হচ্ছে ব্যাপার। তো অভিজিতের দুটো পায়ে অ্যাজ ইউ ক্যান সি একদম কমপ্লিটলি ফ্ল্যাট ফুটেড। তো আপনার হাইট যদি 5 ফিট 5ও হয় 5 ফিট 4ও হয়, এই ভীষণ সুন্দর সিট হাইটের জন্য কিন্তু এই বাইকটা চালাতে আপনার কোনো অসুবিধা হবে না। তার সঙ্গে যদি রাইডিং ট্রায়াঙ্গেলের কথা বলি দেন দিস ইজ দ্য রাইডিং ট্রায়াঙ্গেল অ্যাজ ইউ ক্যান সি হিয়ার। ফুটপেকটা সামান্য রেয়ারে সেট, একটুখানি স্পোর্টি টাচ আপনি ফুটপেকে পেয়ে যাবেন। হ্যান্ডেল বারটা আপরাইজ করা, বেশ রিল্যাক্স কমফোর্টেবল রাইডিং পশ্চার কিন্তু অভিজিতের মতো হাইট যাদের তারা কিন্তু পেয়ে যাবে। সো লং রাইডে যদি যেতে চান ডেফিনেটলি এই রাইডিং ডায়নামিক্সটা কিন্তু আপনাকে হেল্প করবে লং রাইডে গাড়িটাকে নিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দিস ইজ দ্য ফ্রন্ট লুক অফ দিস বাইক। বেশ একটা মিন লুক পাবেন। আমরা MT-15 এই ধরনের লুকসটা কিছুটা পাচ্ছিলাম এবং এটা হচ্ছে প্রপার একটা যেটা ইয়ামা বলছে ডার্ক সাইড অফ জাপান, মানে একটা বেশ রাগি রাগি আইব্রোর মতো ব্যাপার এবং মাঝখানে বাই ফাংশন এলইডি হেডলাইটটা দেখতে পেয়ে যাবেন। মানে বেশ পিকিউলিয়ার এর লুকসটা। সবার টেস্টে এটা ফিট নাও হতে পারে কিন্তু ভীষণ ভীষণ স্ট্রিট ফাইটার ন্যাকেড এবং ভীষণ রাগেড একটা লুকস। অ্যান্ড তার সঙ্গে ফ্রন্টে 37 মিলিমিটারের ইউএসডি ফক পাবেন ব্ল্যাক কালারের, এখানে গোল্ডেন কালারের টাচ নেই। অ্যান্ড এই দিকটাতে চলে এলে ডুয়েল চ্যানেল এবিএস যুক্ত ফ্রন্টে 298 মিলিমিটারের হাইড্রোলিক সিঙ্গেল ডিস্কটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড ফ্রন্টের টায়ারে যদি আমি কথা বলি দেন ফ্রন্টের টায়ারটা 110/70 সেকশনের 17 ইঞ্চের অ্যান্ড সিম্পল দেখতে একটা অ্যালয় তো আপনি পেয়েই যাচ্ছেন। অ্যান্ড দিস দ্য হিউজ কার্বোরেটর। অ্যান্ড এই দিকটাতে চলে এলে দিস দ্য বিউটিফুল লুক সাইড লুক। বাইকটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। এখানে দ্য সুইটেস্ট থিং ইন হিয়ার এর ইঞ্জিনটা। তো এটা সম্পর্কে পরে কথা বলবো, তার আগে বাইকটার যে লুকসটা কেমন সেটা একটু বলে দিই। তো এখানে প্রচুর কাটিং এজ ডিজাইন পাবেন, ভীষণ বিজি লাইন পাবেন, একটা বেশ বাল্কি মাস্কুলার ফুয়েল ট্যাঙ্ক পেয়ে যাবেন। অ্যান্ড তার সঙ্গে এই মিডনাইট ব্ল্যাক কালারটাতে এই গাড়িটা অন্য লেভেলের লাগছে। এই বাইকটাতে দুটো কালার আপনারা পাবেন, একটা আমাদের সামনে দাঁড়িয়ে রয়েছে মিডনাইট ব্ল্যাক, আরেকটা কালার পাবেন সেটা হচ্ছে মিডনাইট সিয়ান। আর সিটের যে প্যাটার্নটা সেটা আপনাকে R15 এর কথা মনে করাবে। রাইডারের জন্য প্রচুর জায়গা রয়েছে, পিলিয়নের জন্য জায়গাটা খুব একটা কম না, তবে একটুখানি স্পোর্টি বাইক হলে যেরকম হয় আর কি খুব একটা কমফোর্টেবল পিলিয়ন রাইড কিন্তু এই বাইকটা থেকে আপনি এক্সপেক্ট করতে পারবেন না। অ্যান্ড এখানে গ্র্যাব রেল সেভাবে নেই। বাইকটাকে স্ট্যান্ড করতে গেলে বা আগে পিছু করতে গেলে আপনাকে এইটার হেল্প নিতে হবে। অ্যান্ড এখানে ইয়ামার ব্র্যান্ডিং পেয়ে যাবেন। অ্যান্ড দিস দ্য টেল ল্যাম্প, এলইডি টেল ল্যাম্প দেখতে ভীষণ ভালো লাগছে। ছোট এলইডি উইঙ্কারও আপনি পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রেয়ার আন্ডার পিনিংস এ যদি কথা বলি দেন দিস ইজ দ্য সুইং আর্ম এখানে পেয়ে যাবেন। তার সঙ্গে রেয়ারে 220 মিলিমিটারের হাইড্রোলিক ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড রেয়ারে যে টায়ারটা সেটা 140/70 সেকশনের 17 ইঞ্চের। আর এদিকে ভীষণ সিম্পল দেখতে একটা মাফলার পেয়ে যাবেন। সো নাও দ্য সাউন্ড অফ দিস বিউটিফুল MT-03। So, do you like this or not? Please mention in comment section. And এদিকটা চলে এলে দেন আগেন ওপেন চেইন এরিয়া তো আপনি দেখতেই পেয়ে যাচ্ছেন। তো এই বাইকটার লুক আপনাদের কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এবার চলে আসি আসল জিনিসটাতে, এর ইঞ্জিনটা। তো এই বাইকটাতে আপনি 321cc লিকুইড কুল DOHC 4 ভালভ টুইন সিলিন্ডার ইঞ্জিন পেয়ে যাবেন, যেখান থেকে 10,750 RPM এ 42 PS এর ম্যাক্সিমাম পাওয়ার অ্যান্ড 9,000 RPM এ 29.5 নিউটন মিটার পিক টর্কটাও পেয়ে যাবেন।
ভীষণ রিফাইন এই ইঞ্জিনটা এবং ভীষণ সুন্দরভাবে পাওয়ার ডেলিভারও করে। অ্যান্ড এই ইঞ্জিনটা থেকে অন অ্যান এভারেজ আপনি 20 থেকে 23 কিলোমিটার পার লিটারের মাইলেজ এক্সপেক্ট করতে পারেন ডিপেন্ডিং অন ইউর রাইডিং স্টাইল। যদি আমি সুইচ গিয়ারগুলোর কথা বলি দেন এখানে একটু ডিসঅ্যাপয়েন্ট আপনি ফিল করতে পারেন, কারণ এত বড় একটা গাড়ি, এত দামি একটা গাড়ি, বাট ফাংশনাল স্পেসিফিকেশন এই সমস্ত দিকে কিন্তু গাড়িটাতে ইয়ামাহা বলতে পারি কিছুটা ডিপ্রাইভই করে রেখেছে। হোয়াট এভার ইট ইজ, কোয়ালিটি নিঃসন্দেহে সুইচ গিয়ারের ভীষণ ভালো। ইঞ্জিন কিল সুইচ, ইগনিশনের সুইচ পেয়ে যাবেন, হ্যাজার্ডের সুইচ পেয়ে যাচ্ছেন। এদিকে আপার বিম, লোয়ার বিম, পাস সুইচের জন্য রয়েছে। হর্নটা টিপিক্যালি পজিশন করা এই জায়গাতে, দিস ইজ আ টার্নিং ইন্ডিকেটর। অ্যান্ড আমি যদি ডিসপ্লের কথা বলি, আগেন দিস ইজ আ এলসিডি ডিসপ্লে। এখানে আগেন কালার টিএফটি নেই, যেটা ইয়ামাহা R15 এ আমরা দেখতে পাই। সিম্পল লেআউট, সিম্পল ইনফরমেশন পাবেন, নো ব্লুটুথ কানেক্টিভিটি, নাথিং এলস। এখানে আরপিএম রিড আউট করতে পারবেন, গিয়ার পজিশন ইন্ডিকেটর পেয়ে যাবেন, টাইম পেয়ে যাবেন, ওডো পেয়ে যাচ্ছেন, ফুয়েল বারটা পেয়ে যাচ্ছেন। অ্যান্ড এইগুলো থ্রু দিয়ে আপনি এগুলো কন্ট্রোল করতে পারেন। ট্রিপ 2 হয়ে গেল, এখানে আপনি দেখতে পাবেন ট্রিপ এফ হয়ে গেল, ১০০ মিটার কত লিটার তেল লাগছে সেটা দেখতে পাবেন, ওডোটা দেখতে পেয়ে যাবেন। তো এই ধরনের কিছু সিম্পল লেআউট আপনি এখানে পেয়ে যাবেন, নাথিং এলস। ইভেন গাড়িটাতে কুইক শিফটার নেই, অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাসটাও আপনি পাবেন না। তো এই হলো মোদ্দা কথা। যদি আপনার কাছে পারফরম্যান্সটা ম্যাটার করে, দেন ডেফিনিটলি এই বাইকটা নেওয়ার অনেকটাই সেন্স হবে। কারণ এটা ভীষণ ভালো একটা পারফর্মিং বাইক। তো এই বাইকটা নেওয়ার পর পারফরম্যান্স রিগার্ডেড কোনো কমপ্লেন আশা করি আপনাদের হবে না। বাট বাকি জায়গাগুলোতে কিন্তু কমপ্লেনের প্রচুর জায়গা রয়ে গেছে। যদি আমি এর নেগেটিভটার কথা বলি, দেন অবভিয়াসলি এখানে নন অ্যাডজাস্টেবল ফ্রন্ট সাসপেনশন পেয়ে যাবেন, যেটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং একটা ব্যাপার। তার সঙ্গে বাইকটার ব্রেকে যে ইনিশিয়াল বাইট, ফিডব্যাক সেটাও কিন্তু অতটাও ভালো নয় যদি আমি কম্পিটিশনের সঙ্গে কথা বলি। অ্যান্ড তার সঙ্গে এখানে ল্যাক অফ ফিচার্স তো রয়েইছে। মানে অ্যাকচুয়ালি এখানে রাইডিং যে সমস্ত এইডস গুলো, সেই জায়গাগুলো অনেকটাই কম। মানে এখানে আপনি কুইক শিফটার পাচ্ছেন না, ট্রাকশন কন্ট্রোল পাচ্ছেন না, তার সঙ্গে রাইডিং মোডও পাচ্ছেন না। মানে এই দিক থেকে দেখতে গেলে কিন্তু বাইকটা নট দ্যাট মাচ ভ্যালু ফর মানি বাইক। কিন্তু বাইকটা যদি পজিটিভ এর কথা বলি, দেন এখানে কিন্তু বেশ কয়েকটা স্ট্রাইকিং পয়েন্ট আছে, যেটা কিন্তু পিওর বাইক এনথুয়াস্টিক যারা, তাদের কাছে কিন্তু বেশ আকর্ষণীয় হতে পারে। যেমন এটা ভীষণ লাইট ওয়েট, তার ফলে ম্যানুভাল করতে আপনার ভীষণ সুবিধা হবে। সিটি ট্রাফিকের মধ্যে নিয়ে যান, হাইওয়েতে নিয়ে যান, কোনো জায়গাতেই আপনার হ্যান্ডেলিং নিয়ে কোনো কমপ্লেন হবে না। ইভেন আপনি মন খুলে কর্নারিংও করতে পারেন। তার সঙ্গে একটা স্মুথ, রেসপন্সিভ, ভীষণ এফিসিয়েন্ট এবং রিলায়েবল ইঞ্জিনটাও পেয়ে যাচ্ছেন। অ্যাসিস্ট্যান্ট স্লিপার ক্লাচ না থাকলেও ওভারঅল গিয়ার শিফটিং এর যে এক্সপেরিয়েন্সটা সেটা কিন্তু ভীষণ স্মুথ। আর তার সঙ্গে যেটা সবথেকে বড় জিনিস, এভরিডে রাইডেবিলিটির দিক থেকে কিন্তু বাইকটার কোনো কম্পিটিশন নেই। মানে কাওয়াসাকি নিনজা 300 রয়েছে, এদিকে অ্যাপ্রিলিয়া টিউনো রয়েছে। এই বাইকগুলো একেকটা জায়গাতে একেক রকমভাবে ভালো। টিউনো প্রচুর ফিচার্স নিয়ে আসছে। কাওয়াসাকি পারফরম্যান্স এর ব্যাপারটা তো রয়েই যাচ্ছে। কিন্তু ইয়ামাহা ব্লু স্কোয়ার এর যে সার্ভিস নেটওয়ার্ক সেটা কিন্তু কাওয়াসাকি অ্যাপ্রিলিয়া থেকে অনেকটাই বেশি। তো টুইন সিলিন্ডার যুক্ত একটা বাইক কেনার কথা থাকলে আপনার কিন্তু এই বাইকটাকে এই সমস্ত কারণগুলোর জন্য কনসিডার করতেই হবে। মানে স্পেয়ার পার্টস এভেইলেবল পেয়ে যাবেন। সার্ভিস সেন্টার গুলো অনেকটাই বেশি কম্পেয়ার টু অ্যাপ্রিলিয়া, কাওয়াসাকি। দেন এই পয়েন্ট গুলোর কথা যদি মাথায় রাখেন এবং পিওর যদি বাইকটা থেকে চালিয়ে আপনি মজা পেতে চান, দেন ডেফিনিটলি এই বাইকটা কিন্তু মেক মোর সেন্স দ্যান টিউনো আর কাওয়াসাকি নিনজা 300। তো এই ছিল ড্রিম হুইল ইয়ামাহাতে এসে এই ভীষণ সুন্দর MT-03 বাইকটা সম্পর্কে কিছু ইনফরমেশন। এই বাইকটা আপনার কেমন লাগলো এবং এই কনটেন্টটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। খুব তাড়াতাড়ি অন্য কোনো কন্টেন্ট নিয়ে আবার আপনার সঙ্গে দেখা হবে। ততক্ষণ মতো স্টে ফ্যান্টাস্টিক অ্যান্ড কিপ রেভিং। Bye bye.